আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজ আমি আপনাদের বিভিন্ন প্রশ্ন সমূহের উত্তর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমাদের প্রথম প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে কোনো অমুসলিমের যে সমস্ত অনুষ্ঠানাদি হয়ে থাকে, তাদের পূজা, এই ধরনের অনুষ্ঠানে তাদেরকে কি মোবারকবাদ দেওয়াটা জায়েজ? এর সমাধানে বলা যায় যে উসুল হলো, যদি অমুসলিমদের কোনো ধর্মীয় অনুষ্ঠান হয় তাহলে ওই সমস্ত অনুষ্ঠানে কখনো মোবারকবাদ দেওয়াটা উচিত নয়। এর কারণ হলো তাদের এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানাদি কোনো না কোনো বাতিল আকিদার সাথে সামঞ্জস্য রাখে। ভ্রান্ত বিশ্বাস, বাতিল আকিদার উপর নির্ভর করে এই সমস্ত ধর্মীয় অনুষ্ঠানাদি হয়ে থাকে। আর এই সমস্ত ভ্রান্তির উপর, ভ্রান্ত মতবাদের উপর যে সমস্ত খুশি তারা উদযাপন করছে, সেটার উপর যখন আপনি মোবারকবাদ দিলেন, তাহলে মূলত আপনি তাদের ওই ভ্রান্ত আকিদাকে সমর্থন করলেন। সুতরাং একজন মুসলমানের পক্ষে কোনো একজন অমুসলিমের এই ধরনের ভ্রান্ত আকিদা সম্পন্ন আমলের উপর মোবারকবাদ দিলে তার ঈমান খতরার মধ্যে পড়বে। তবে আপনি এমন অফিসে চাকরি করছেন যেখানে আপনার অমুসলিম কলিগরা রয়েছেন, এখন তাদের এই ধরনের ধর্মীয় অনুষ্ঠানাদিতে যদি আপনি তাদেরকে মোবারকবাদ না দেন, তাহলে তারা সেটা দ্বারা মাইন্ড করবে বা মনে কষ্ট আনবে। এই সমস্ত ক্ষেত্রে আপনাকে খুবই হিকমতের সাথে তাদেরকে এমন শব্দের মাধ্যমে তাদেরকে বুঝ দিতে হবে যাতে তারা খুশি হয়ে যায়, এবং সাথে সাথে ওই এমন শব্দ ইউজ করবেন যেটা দ্বারা তাদের ওই বাতিল আকিদার সমর্থনও না হয়। এবার আসুন আমাদের দ্বিতীয় প্রশ্নের প্রতি। এক ভাই প্রশ্ন করেছেন যে আখিরি রাকাতে আত্তাহিয়া পড়া শেষ হয়েছে, কিন্তু সালাম পড়ার আগেই ওযু ভেঙে গেছে, তাহলে কি নামাজ হয়ে যাবে? দেখুন, এর জবাবে বলা হয়, ফুকাহা ইকরাম বলেছেন, যদি সালাম ফিরানোর 1 সেকেন্ড প্রথমেও 1 সেকেন্ড আগেও যদি আপনার ওযু ভঙ্গ হয়ে যায়, তাহলে তা আপনার নামাজ ভঙ্গ হয়ে গেল। সেজন্য আপনাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। এক বোন প্রশ্ন করেছেন যে আমাকে এক ভাই বলেছে যে মাথার চুলের ঝুঁটি বেঁধে নামাজ পড়াটা জায়েজ নেই, এই কথাটা কতটুকু সত্য? জি বোন, এই প্রশ্ন উত্তরে আপনাকে যে ভাইটা বলেছে যে মাথার ঝুঁটা বেঁধে নামাজ পড়াটা জায়েজ নেই, সে ভুল বলেছে। কারণ এই মাসলাটা মহিলাদের জন্য প্রযোজ্য নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে ছেলেদেরকে বা পুরুষদেরকে মাথার চুলের ঝুঁটা বেঁধে নামাজ পড়তে নিষেধ করেছে, মহিলাদেরকে নয়। সুতরাং কোনো মহিলা যদি মাথার চুলের ঝুঁটি বেঁধে নামাজ আদায় করে, তাহলে কোনো ধরনের শরীয়তের পক্ষ থেকে নিষেধাজ্ঞা নেই, মহিলারা মাথার চুলের ঝুঁটি বেঁধে নামাজ পড়তে পারবে। নিষেধাজ্ঞা যেটা হাদিস শরীফের মাধ্যমে এসেছে, সেটা পুরুষদের বেলায় এসেছে। সুতরাং পুরুষেরা মাথার চুল যাদের লম্বা, তারা চুলের ঝুঁটি বেঁধে নামাজ আদায় করাটা জায়েজ হবে না। এক বোন প্রশ্ন করেছেন যে কুকিং অয়েলের মধ্যে অনেক সময় লাল পিঁপড়া পড়ে মারা যায়, এটার হুকুম, শরীয়তের হুকুম কি হবে? দেখুন, শরীয়তের মাসলা হলো, যে সমস্ত লাল বেগ অর্থাৎ পিঁপড়া আছে, ওই পিঁপড়ার মধ্যে কোনো ধরনের রক্ত নাই। এমন রক্ত নাই যে রক্ত প্রবাহিত হবে। কোনো বস্তু নাপাক হওয়ার জন্য ওই বস্তুতে যখন কোনো প্রাণী পতিত হয়, ওই প্রাণীদের মধ্যে যদি রক্ত থাকে, প্রবাহিত রক্ত, সে রক্তর সাথে ওই বস্তুর মিশ্রণের কারণে ওই বস্তুটা নাপাক হয়ে যায়। সুতরাং যেহেতু এই লাল পিঁপড়ার মধ্যে যেহেতু কোনো ধরনের প্রবাহিত রক্ত থাকে না, তাই আপনার অলিভ অয়েল কিংবা কুকিং অয়েলের মধ্যে যখন এইসব প্রাণী, পিঁপড়া জাতীয় এই ধরনের ছোট ছোট প্রাণী পড়ে, তাহলে তার দ্বারা কোনো ধরনের ক্ষতি হবে না, ওই তেল নাপাক হবে না, আপনি ওই তেল ইউজ করতে পারবেন। ওই পিঁপড়াকে তুলে আপনি ফেলে দেন এবং বাকি অয়েল আপনি ইস্তেমাল বা ব্যবহার করতে পারবেন। তবে আপনি যদি ওই তেল ইউজ করতে আপনার মন চাচ্ছে না বা আপনার ইউজ করার জন্য ইচ্ছা করছে না, তখন আপনি ওই তেলটাকে কোনো গরিবকে আপনি দান করে দিতে পারেন। যদি ফেলে দেন তাহলে গুনাহগার হবেন, বরং আপনি গরিবকে দান করে দিতে পারবেন। সেজন্য আপনি নিজে ইউজ করুন। যদি নিজে ইউজ করতে না চান,
তাহলে কোনো গরিবকে সদকা করে দেন। তবে যদি আপনি ফেলে দেন তাহলে আপনি গুনাহগার হবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে ইমামের পিছনে নামাজ পড়া অবস্থায় যদি আত্তাহিয়া পড়ার সময় তাড়াতাড়ি আত্তাহিয়া পড়ে ইমামের আগে সালাম ফিরিয়ে ফেলে এই ভয়ে যে তার ওযু ভঙ্গ হয়ে যাবে, তাহলে তার নামাজ কি হয়ে যাবে? দেখুন, শরীয়তের মধ্যে এটা জায়েজ না। যতক্ষণ পর্যন্ত ইমাম সালাম ফিরাবে না ততক্ষণ মুক্তাদিও সালাম ফিরাতে পারবে না। যদি ওযু ভঙ্গ হওয়ার সম্ভাবনা থাকে তাহলে ওযু ভঙ্গ হইতে দেন, এবং আপনিও নামাজ ইমামের আগে কখনো সালাম ফিরাতে পারবেন না। বরং ওযু ভঙ্গ হয়ে গেলে আপনি পুনরায় ওযু করে এসে নামাজ আদায় করেন। এবার আসুন পরবর্তী প্রশ্নে। একজনে প্রশ্ন করেছেন যে সিজদা থেকে ওঠার সময় হঠাৎ করে আঙ্গুলে চাপ খেয়ে আঙ্গুল ফুটে গেল, আওয়াজ বের হলো, অর্থাৎ আঙ্গুল মটকানোর সময় যে আওয়াজ হয় সেরকম আওয়াজ বের হলো, এতে করে কি নামাজের কোনো ক্ষতি হবে? দেখুন, এর দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না, কারণ এটা আপনি ইচ্ছাকৃত করেন না, বরং অনিচ্ছাকৃত হয়েছেন। এই ধরনের অনেক সময় হয়ে থাকে, আপনি সিজদা থেকে যখন উঠতে থাকেন তখন হাঁটুর মধ্যে আওয়াজ হয়ে থাকে, পায়ের মধ্যে আওয়াজ হয়ে থাকে, এই ধরনের আপনার হাতের আঙ্গুলের মধ্যে এই ধরনের আঙ্গুল মটকানোর মতো আওয়াজ হয়ে যায় অনিচ্ছাকৃতভাবে, এর দ্বারা নামাজের কোনো ক্ষতি হবে না। তবে ফুকায়ে কেরাম ফিকার কিতাবে এটা অবশ্যই লিখিত আছে যে আপনি নামাজের মধ্যে যদি ইচ্ছাকৃতভাবে আঙ্গুল মটকান তাহলে অবশ্যই সেটা মাকরুহে তাহরিমি হবে। এর পরবর্তী প্রশ্নে আসুন। যে এক বোন প্রশ্ন করেছেন যে প্লাস্টিকের বস্তু কি পাক হয় না? এক ভাই বলেছেন যে প্লাস্টিকের বস্তুগুলো নাকি পাক হয় না, সেগুলো পাক করার জন্য নাকি কালেমা পড়তে হয়। এই কথাটা কতটুকু শরীয়ত সম্মত? দেখুন বোন, এটাও একটা মহিলাদের মধ্যে একটা ভুল ধারণা যে প্লাস্টিকের বস্তু পাক হয় না। অবশ্যই প্লাস্টিকের বস্তুও পাক হয়। প্লাস্টিক নয়, শুধু দুনিয়ার মধ্যে এমন কোনো বস্তু নাই যেটা পাক করার কোনো সুরত নাই। প্রত্যেক বস্তু পাক করার সিস্টেম আছে। সুতরাং বালতি যেভাবে প্লাস্টিকের স্টিলের বালতি যেভাবে পাক হয় সেভাবে প্লাস্টিকের বালতিও আপনি একইভাবে পাক করতে পারবেন। তবে প্লাস্টিকের বালতি পাক করার নিয়ম হলো, যদি প্লাস্টিকের বালতির বাহিরে নাপাক লাগে তাহলে আপনি নল খুলে দেন এবং সেখানে ওই যে জায়গায় নাপাক লেগেছে সেই জায়গা নলের নিচে ধরে রাখুন। যতক্ষণ পানি গিরতে থাকবে এবং পানি প্রবাহিত হতে থাকবে এবং আপনার পরিপূর্ণ বিশ্বাস জন্মাবে যে ওই প্রবাহিত নলের পানি দ্বারা নাপাক বস্তু ধুয়ে বহন করে নিয়ে গেছে, তাহলে আপনার বালতি পাক হয়ে গেল। আর যদি বালতির ভিতরে নাপাক লাগে তাহলে নল খুলে দিয়ে পানি ভরতে থাকুন। পানি একদম ভরে যখন উচ্চিয়ে বাহিরে গড়িয়ে পড়বে তখন আপনার বালতি পাক হয়ে যাবে। আর এই কথাও মনে রাখবেন, কোনো বস্তু না পাক থেকে পাক করার জন্য কালমা পড়াটা শর্ত নয় এবং জরুরিও নয়। কোনো বস্তু পাক করার জন্য যে কালমা পড়তে হয় সেটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। এই পাক করার জন্য কালমার সাথে কোনো ধরনের সম্পর্ক বা রিলেশন নাই। এবার আসুন পরবর্তী প্রশ্নে। যে এক বোন প্রশ্ন করেছেন যে আমার স্বামী আমাকে বলেছে, তুমি যদি তোমার অমুক কাজিন বা চাচাতো ভাই বা খালাতো ভাইয়ের নাম মুখে উচ্চারণ করো তাহলে তোমার উপর তালাক পতিত হবে। এখন কিছুদিন পর আমার স্বামীর অন্তরে রহম এসে গেল, সে আবার তার কথাটাকে উজ্জ্ব করলো এবং বলতে লাগলো, ঠিক আছে, আমি যে তোমাকে বলেছিলাম তোমার অমুক কাজিনের নাম উচ্চারণ করলে তালাক হয়ে যাবে, সেই কথাটা আমি উজ্জ্ব করলাম, এখন তুমি তার নাম নিতে পারবে, নিলে তোমার উপর তালাক হবে না। দেখুন বোন, এই প্রশ্নের জবাবে ভালো করে মনে রাখবেন, স্বামী যখন তালাককে কোনো একটা বিষয়ের উপর শর্ত জুড়ে দেয়, কোনো শর্তের উপর তালাকটাকে জুড়ে দেয়, যেমন আপনার স্বামী আপনাকে বলেছেন যে তুমি যদি তোমার কাজিনের নাম মুখে উচ্চারণ করো তাহলে তোমার উপর তালাক পড়বে। সুতরাং এখানে আপনার স্বামী শর্ত জুড়ে দিয়েছে। আর এই ধরনের মশরুত তালাকে তালিকে তালাক বলা হয়, অর্থাৎ তালাককে ঝুলিয়ে রাখা। সুতরাং কোনো স্বামী যদি স্ত্রীর প্রতি তালাকটাকে শর্তের উপর বেঁধে দেয় কিংবা ঝুলিয়ে রাখে, কোনো শর্তের উপর ঝুলিয়ে রাখে, তাহলে সেটা জবান থেকে বের হওয়ার মানে হলো
ধনুক থেকে তীর বের হয়ে যাওয়ার মতো। সুতরাং এটাকে সেই স্বামী আর ওয়াপেস বা ফিরিয়ে নিতে পারবে না। যখনই সে মুখ থেকে এই কথাটা, এই শর্তটা বের করে ফেলেছে, তখন সেটা তীরের মতো বের হয়ে গেছে, সেটা আর ফিরিয়ে নেওয়ার তার এখতিয়ার বা শক্তি নেই। আপনার স্বামীর এখন আর সেই অধিকার নেই যে সে যে কথাটা বলেছে যে আপনি আপনার কাজিনের নাম নিলে আপনার উপর তালাক হয়ে যাবে, সেই কথাটাকে ফিরিয়ে নেওয়ার অধিকার এখন আর আপনার স্বামীর হাতে নেই। সুতরাং এখন আপনি যদি আপনার কাজিনের নাম মুখে উচ্চারণ করেনি, সাথে সাথে তালাক পতিত হয়ে যাবে। আপনার স্বামী যদিও বলছে যে আমি আমার কথাটাকে ফিরিয়ে নিলাম, এই কথাটা আর কাজ করবে না, বরং তালাক হয়ে যাবে। তবে এক তালাকে রেজি হবে। তাই এই ধরনের শর্ত সাপেক্ষ তালাক দেওয়ার ক্ষেত্রে, কথা বলার ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করা জরুরি। সুতরাং বোন, এখন আপনাকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে এবং কখনো আপনি আপনার সেই কাজিনের নাম মুখে উচ্চারণ করবেন না। মুখে উচ্চারণ করা থেকে আপনি বিরত থাকবেন। এক ভাই প্রশ্ন করেছেন যে ব্যাংকের মধ্যে যে ফিক্সড ডিপোজিট করা হয় 1 বছর, 2 বছর বা 3 বছর বা 10 বছরের জন্য যে টাকা জমা রাখা হয় এবং পরবর্তীতে সেটার প্রফিট দেয়া হয়, সেটা শরীয়তসম্মত কিনা। দেখুন, এর সমাধান হলো ব্যাংকের মধ্যে এই ধরনের যে সমস্ত স্কিম খোলা হয় যে আপনি ফিক্সড ডিপোজিট করেন বা যে কোনো টাকা জমা রাখছেন, সেটা শরীয়তের দৃষ্টিতে কর্জের মতো হলো। অর্থাৎ ব্যাংকে আপনি কর্জ দিচ্ছেন, আর কর্জ দান করে সেটার উপর লভ্যাংশ গ্রহণ করা, সেটাকে সুদ হিসেবে শরীয়ত ঘোষণা দিয়েছে। সুতরাং এই ধরনের স্কিম যা 1 বছর 2 বছরের জন্য ফিক্সড করে ব্যাংকের মধ্যে রাখা হয়, সেটা শরীয়ত সম্মত নয়, নাজায়েজ। এবং 1-2 বছর পর যে আপনি নাফা বা লভ্যাংশ পাবেন, সেটা সুদ হবে। সুতরাং এই ধরনের স্কিমের সাথে জড়িত হওয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই আফজল। আশা করি আজকের সওয়াল জবাব পর্বগুলো আপনাদের অনেক উপকারে আসবে। আপনাদের আরও পরবর্তীতে সুন্দর সুন্দর দৈনন্দিন জীবনের এই ধরনের সমস্যার শরঈ সমাধান নিয়ে ইনশাআল্লাহ আবার উপস্থিত হব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।